আমি আজকে তড়কা ডাল রান্না করা দেখাচ্ছি, যে আমি কিভাবে সিম্পল প্রসেসে করি। এক তড়কা করা দেখাচ্ছি। ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এটা গতকাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা ওভারনাইট ভেজানো ছিল। তারপর দেখো সেদ্ধ করে নিয়েছি। এরকম সেদ্ধটা দেখতে এরকম হয়েছে। এটা নুন দিয়ে সেদ্ধ করা আছে, পরিমাণ মতো নুনও আমি একেবারে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মশলাপাতি আমি কি করছি দিচ্ছি। এখানে আছে, বলে বলে দিয়ে আগে, কাঁচা লঙ্কা আছে, টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে, আদা কুচি আছে। আমি এখানে পেস্ট করে নিই না মশলা। এবার আমি এটাকে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেব। আর ডিমের ঝুড়িটাও করব। আগে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো। ডালে পরিমাণ মতো নুন দেওয়া আছে বলে নুনটা আমি এক্ষুনি দিচ্ছি না। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি অ্যাড করব। আর ওটাকে কি লঙ্কা বলে জানি না, বড় বড় লঙ্কা, যাই হোক তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওই লঙ্কাটা কিন্তু আমি এর মধ্যে দেবো। ওটা ভালো একটা গন্ধ আসে। আচার করার জন্য যে লঙ্কাগুলো ইউজ হয় না, ওই লঙ্কা। এই দেখো, এই লঙ্কাটার কথা বলছিলাম, দেখো কত বড় লঙ্কা। এই লঙ্কাটা আমি একটু কুচি কুচি করে দেবো। এটা মনে হয় একটা ভালো স্মেল আসবে, আর ঝাল হয় না এই লঙ্কাগুলোতে। এটা আমি একটা লঙ্কা কুচিয়ে দেব ওটার মধ্যে। এই দেখো আমি লঙ্কাটা এরকম ভাবে কুচিয়ে দিয়েছি। দেখো কত দেখতে ভালো লাগছে, লাল সবুজ কালারফুল। এবার আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো কসুরি মেথি। কসুরি মেথি সারাক্ষণ হাতে একটু ঘষে নেবে, তাহলে দেখো ভালো একটা স্মেল বেরোবে। আমি আর কি এই প্রসেসে ঘষে নিই, তাই ভাবলাম তোমাদেরকেও বলে দিই। এই দেখো এই পরিমাণে আমি কসুরি মেথি দিচ্ছি, এটা ভালো একটা গন্ধ বেরোয়, জানো তো। আমি যখনই তরকারি করি বা চানা করে, চেষ্টা করে মনে থাকলে, সারাক্ষণ হয়ে ওঠে না, মনেও থাকে না আমার, আমি প্রচণ্ড ভুলে যাই বলে, যদি মনে থাকে তাহলে চেষ্টা করি। এবার আমি এটাকে চাপা দিয়ে রাখছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিই, ভালো করে কষানো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই আমি চাপা দিয়ে রাখলাম। আমি চাপাটা খুলে দিয়েছি। দেখো মশলাটা আমার এই সাইডে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ডিমটা একটু নুন দিয়ে ফেটিয়ে আমি এখানে ডিমের ঝুড়িটা করে নিচ্ছি। আলাদা করে করে নেওয়া যায়, আমি একটু ব্যস্ততার সাথে কাজ করছি তাই আমি এভাবেই করে নিলাম। আর না হলে আমি আলাদা করেও ঝুড়ি করে নিই মাঝে মধ্যে। সারাক্ষণই যে এভাবে করি তাও কিন্তু নয়, আমার মুডের ওপরে আর হাতের সময়ের ওপরে। আর দেখো ডিমের ঝুড়িটা এই সাইডে হয়ে যাবে। আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব ভালো গন্ধ বেরিয়েছে, জানো তো। কসুরি মেথি দিলে না একটা ভালো গন্ধ হয়। আর এই দেখো ডিমের ঝুড়িটা এরকম হয়ে গেছে। এবার আমি এটার সাথে একবারে মিশিয়েই নিচ্ছি। তরকা রান্না করা খুব ইজি। আমি এখানে মুগ কড়াই দিয়ে করেছি। মাঝে মধ্যে এর মধ্যে আমি রাজমা অ্যাড করি, একটু ছোলার ডাল অ্যাড করি, ইচ্ছা বিশেষে, কত ভালো টেস্ট হয়। একটু অন্য, তারপরে কাবলি ছোলা যদি এরকম মিশিয়ে মিশিয়ে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে করা যায়, কিন্তু খুব ভালো টেস্ট হয়। আমি ওটাও করি। আর এগ তরকাটা মোটামুটি এভাবেই হয়, সিম্পল প্রসেসের মধ্যে। আমি তো চেষ্টা করি যে খাবার দাবারগুলো যাতে ঠিকঠাক করে ডাইজেস্ট হয়, বেশি গুরুপাক না হয়, তাহলে পেটের সমস্যা হতে পারে। পাকুন খাওয়া শিখছে এখন সবে। দেখেছো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। আর দেখো ডিমগুলো ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে যে ডালটা সেদ্ধ করে রেখেছি, সেই ডালটা সেদ্ধটা আমি দিয়ে দেবো। এই যে ডালটা আমি সেদ্ধ দিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে এটা চাপা দিয়ে রাখবো। মশলাটার সাথে ভালো করে মিশে যাবে। আর লাস্টে একটু তড়কা মশলা দিয়ে নামিয়ে নেব। শীতকালে যেহেতু ধনেপাতা অ্যাভেলেবেল থাকে, ধনেপাতা দিলে খুব ভালো একটা গন্ধ হয়। আর এটা একটু স্যালাড দিয়ে, রুটি দিয়ে, গরম গরম রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার আজকে হাতে টাইম ছিল, মানে এইটা করে রাখা, তরকারিটা করে রাখা টাইম ছিল, তবে খুব বেশি টাইমও যে হাতে আছে তা নয়। আর এটা ঝটপট করে হয়ে যায়। আর রাতের বেলায় করে ভিজিয়ে রাখলে এই ডালগুলো খুব ভালোভাবে আর কি ফুলে যায়, আর খুব ভালো সেদ্ধ হয়। এছাড়া দিনের বেলাও ভিজিয়ে রাখা যায়, 5-6 ঘন্টা ভেজালে এনাফ হয়ে যায়। এবার আমি এটাকে চাপা দিয়ে রাখছি। 2 মিনিট বাদে আমি চাপাটা খুলে দেব। এই দেখো তরকাটা কিন্তু রেডি হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। এবার আমি তরকা মশলার মধ্যে দিয়ে দেব। আর এই ঝোলটা টেনে নেবে, ডালে ঝোল টানবে। বেশি শুকনো শুকনো করলে পাকুন খেতে পারবে না।
আর পোস্তাকেও বেশি শুকনো শুকনো খাবার খেতে পারি না। এবার আমি এর মধ্যে দেখো তড়কা মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে সানরাইজের তড়কা মশলাটা ইউজ করছি। এটা কিন্তু বেশ ভালো লাগে। সামান্য পরিমাণে দেবো, বেশি ঝাল হয়ে গেলে তো তখন খেতে পারবে না। আমি আর এর মধ্যে দেবো না। দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটাকে চাপা দিয়ে দিলাম। হয়ে গেল টেস্টি তড়কা।